ট্রান্সজেন্ডার আর হিজরা কি এক? ইসলাম এদের নিয়ে কি বলে? আপনারা কি প্রকৃত হিজড়ে? না, হিজড়ে না। আমার হিজড়ে বলে কোনো জিনিস নেই। চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইরা। বাংলাদেশে যতগুলি ফিতনা এই মুহূর্তে বিদ্যমান, এই ফিতনাগুলির মধ্যে অন্যতম একটা ফিতনার নাম মুসলমানদের এবং ইসলামী সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার। ভালো করে বিষয়টা বুঝে নেন। ট্রান্সজেন্ডার আর হিজরার মধ্যে আসমান আর জমিন পার্থক্য। এই যে আমরা রাস্তাঘাটে প্রায় দেখি যে গাড়ি দাঁড়ালে হিজড়েরা আসছে, কোনো হিজড়ে নেই, কোনো হিজড়ে নেই। কারা এরা? সব ব্যাটা ছেলে, সব ব্যাটা ছেলে। ওই পপি, সব লোক পপি পপি সবাইকে করে রেখেছে কলকাতার বুকেতে, পুরো বাংলাতে পপি নষ্ট করে রেখেছে। আর বাকি যে ব্যাটা ছেলে বলতে এরা কি মানে অপারেশন হয়েছে? ব্যাটা ছেলে অপারেশন করিয়েছে সবাই। কোথায় এই অপারেশন হয়? এই অপারেশন এই মানোজ খান্না পার্ক স্ট্রিটে আপনি চেক করুন। মানোজ খান্না তো সিলিকন ভরা হচ্ছে, অপারেশন করা হচ্ছে, দিল্লিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন তোমাদের মধ্যে আমি রব্বুল আলামিন পুরুষ এবং নারী সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ কোনো জায়গায় বলেন না আমি তোমাদের মধ্যে হিজরা সৃষ্টি করেছি, ট্রান্সজেন্ডার নামে কিছু সৃষ্টি করেছি। এইটা বলার উদ্দেশ্য, হুজুর তাহলে হিজরাদের হুকুম কি হবে? হিজরাদের হুকুম হচ্ছে আকরাবু ইলার রিজাল আও আকরাবু ইলান নিসা। কোনো হিজরায় পূর্ণাঙ্গ হিজরা বলে কিচ্ছু না। হয় সে পুরুষের দিকে অগ্রগামী কিন্তু পূর্ণ পুরুষ না, অথবা নারীর দিকে অগ্রগামী কিন্তু পূর্ণ নারী নয়। অনুরোধ আমার, আপনাদের অনুরোধ, আমাকে জেলে যাবেন, আমি জেলে যাব। আমার উপরে মানহানি কেস করবে, আমি মানহানি কেস নিতে আছি। কিন্তু হিজড়ে বলে কোনো জিনিস নেই, এটাই সত্য কথা। আর তার অঙ্গ ডাক্তারি পরীক্ষা করতে হবে। অঙ্গ যদি পুরুষের মতো হয় কিন্তু পূর্ণ পুরুষের মতো সক্ষম অঙ্গ নয়, তার যাবতীয় মেরাজ, হুকুম, কবর, দাফন, মোহরেম, নন মোহরেম, পর্দা সবগুলার বিধান পুরুষের মতো হবে। আর অঙ্গ যদি নারীদের মতো হয় কিন্তু ওই গোপনাঙ্গটা নারীর দিকেও পূর্ণ নয়, তাহলে তার ফতোয়াটা নারীর দিকে যাবে। এখন উনার অঙ্গ মহিলাদের মতো নয়, পুরুষদের মতো, কিন্তু মহিলাদের মতো ভাব বক্কর মেকআপ চক্কর করে উনি হিজরা সেজে ঘুরে বেড়াচ্ছেন। এইটা শরিয়া সম্মত রাষ্ট্র থাকলে শরীয়তের একদল ডাক্তার পরীক্ষা করে এটার জন্য ফায়সালা করবেন, তখন এই পায়তারা করার কোনো সুযোগ নাই। বর্তমান হিজরারা হিজরা নাই, হিজরারা বর্তমানে বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ চান্দাবাজ। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় প্রিয় ভাইরা, ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয়। ট্রান্সজেন্ডার হচ্ছে আজব এক পদ্ধতির নাম, মানসিক বিকারগ্রস্ত, এবং ইসলামী সমাজে এইটার দ্বারা মূলত কলুষিত করার জন্য একদল উঠে পড়ে এটাকে সামাজিক বৈধতা দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী। আমি পুরুষ কিন্তু আমার মন মেয়ে মেয়ে। আমি পুরুষ হলেও আমার অঙ্গ পুরুষাঙ্গ 99.99% পুরুষের মতো, কিন্তু আমার মন বলে আমি নারী। এই হিসাবে আমি নিজেকে নারী ঘোষণা দিয়েছি। আজকে বাংলাদেশে দুইটা সফলতার কথা পত্রিকায় এসেছে, ভেবে দেখেন। 90% মুসলমানের দেশে তারা এটাকে সফলতা বলতেছে। কি হয়েছে? একজন ট্রান্সজেন্ডার যিনি পুরুষ কিন্তু নারী নারী ভাবেন, ভেবে এখন নারী নারী অঙ্গভঙ্গি নিয়ে শাড়ি কাপড় পরে মেকআপ করে নারীর অবয়বে আছেন। তিনি এর আগে নারী হোস্টেলে উঠতে পারছিলেন না, এই জন্য নারী হোস্টেলে এই প্রথম তাকে উঠার সুযোগ দেওয়া হয়েছে। দুই নম্বর, নারীদের এক সুন্দরী প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার যিনি পুরুষ কিন্তু নারী ভাবেন নিজেকে, এই ভাবার কারণে তাকে নারী প্রতিযোগিতায় সৌন্দর্যের বিবেচনায় তাকে পুরস্কৃত করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, ইসলাম বলে এইটা একটা ফিতনা, এবং যারা এইটা করবে তাদের জায়গা পাগলা গারদে নয়, মানসিক হাসপাতালে নিয়ে তাদের জন্য ট্রিটমেন্ট করতে হবে। এর বাইরে কোনো নারীর মনে মনে পুরুষ ভাবা, কোন পুরুষের মনে মনে নারী ভাবার দ্বারা কোন রকম এরকম ট্রান্সজেন্ডার হয়ে যাওয়ার মতো ইসলামী শরীয়তে কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এটা একটা ধাপ্পাবাজি। এটার দ্বারা সমাজের মধ্যে ফিতনা ছড়ানো হচ্ছে। এটাকে অনুমোদন দেওয়ার জন্য নতুন করে বিল তোলা হবে। সমকামিতার যেরকম বিল আসতেছে, পুরুষ পছন্দ করে পুরুষকে বিয়ে করতে পারবে, নারী পছন্দ করে নারীকে বিয়ে করতে পারবে। নতুন একটা ফিতনার নাম, পুরুষ হওয়ার পরে সে নিজেকে বলতেছে আমার মন বলে নারী নারী, অতএব নারী। অতএব এটা তার মানসিক সমস্যা, এদের জন্য মানসিক হাসপাতাল লাগবে, কিন্তু এটার কোনো বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? সচেতন হতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা। আমি ভাইকে বলতেছি, ভাই আমার মনে হয় এই হাতটা নাই। ভাই একটু ধরেন দেখি, ভাই আপনারা কি মনে হচ্ছে আছে না নাই? আমি মনে মনে বলতেছি নাই, আপনি কিসের আছে বলতেছেন? আমার মন যা বলবে তাই হবে, তাই
আপনি বলবেন আপনার মানসিক ডাক্তার দেখান, আপনার মনের সমস্যা আছে, আমরা দেখতেছি হাত আছে আর আপনি বলতেছেন হাত নাই। ও বেটা পুরুষ, ওর অঙ্গ পুরুষ, ওর সব পুরুষ, কিন্তু ওর মন বলে আমি নারী নারী। তাহলে আসলে কি নারী না ওর মানসিক সমস্যাধারী? তীব্র আন্দোলন এবং প্রতিবাদ করতে হবে এর বিপক্ষে। এটা একটা শয়তানি ফিতনা। শয়তান নানান দিক দিয়ে ইসলামের বিপক্ষে নানান কিছু বলে বলে এইরকম করে মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াতে চায়। এটা একটা নব্য ফিতনার নাম। প্রত্যেকের জায়গা থেকে বলতে হবে ট্রান্সজেন্ডার নামে কিছু নাই, এরা মানসিক রোগী। মানসিক রোগীদের চিকিৎসা হোক, ইসলামও চায় পাগলাগারদে দিয়ে অথবা মানসিক হাসপাতালে দিয়ে। এটার কোনো অনুমোদন হতে পারে না। যারা অনুমতি দিবে বোঝা যাবে তখন সমাজের প্রত্যেকটা রন্ধে এই পাগলামো ঢুকে গেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই ট্রান্সজেন্ডার নামে ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করো। এইটার উপরে কথা বলার জন্য আমাদেরকে অগ্রগামী হতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বল আল্লাহুম্মা আমিন। আজকে আমার সঙ্গে যারা রয়েছেন, যাদেরকে আপনারা হয়তো শহরে বৃহন্নলা বলেই জানেন কিংবা হিজড়ে বলেই জানেন, বিভিন্ন জায়গায় কোথাও বাড়ির দরজা, কোথাও দোকান, কোথাও বা ট্রাফিক সিগন্যালে দিনের পর দিন দেখা যাচ্ছে বাড়তে চলেছে হিজড়েদের বিভিন্ন ধরনের কার্যকলাপ। অনেকে হয়তো বাধ্য হন টাকা দিতে এবং সেই টাকার দাবিটা এতটাই বেশি হয় যাতে প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক সময় তাতে বীতশ্রদ্ধ হয়ে পড়ে। কিন্তু কি বলছেন তারা, একটু যারা রয়েছেন এই মুহূর্তে আমার কাছে, আমি তাদের সঙ্গে কথা বলবো। তারা কি বলতে চান। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নূর বেগম, তার সঙ্গে আমি কথা বলবো। তিনি অ্যাকচুয়াল হিজড়ে কারা, আপনারা কি প্রকৃত হিজড়ে? না, হিজড়ে না। আমার হিজড়ে বলে কোনো জিনিস নেই, হিজড়ে বলে কোনো সম্পর্কই নেই। যে বলে শ্রীরাম গেছিল বনবাসে, বলে গেছে নাকি কিন্নার ছিল বসে, তাই লেগে श्रीराम ने वरदान दिए कि तुम्हारे काल में ये राज होगा, कलयुग राज, हम हिंदी बोल रहे हैं, कलयुग में राज होगा। तो लेकिन कोई श्रीराम आया था एक नचनिया के लिए, वो नचनिया को दुआ दिया था। तो ये किन्नर हिजड़ा बोल के कोई चीज नहीं है, उसने वो पोशाक को लेके और ये शतरंज का चाल चला है कि हिजड़ा 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 बोल के कोई चीज नहीं है। मेरा नाम है नूर मोहम्मद, मेरा बाप का नाम है शेख अब्दुल रहीम, 11/2 MM अली रोड, पोस्ट इकबालपुर थाना। मैं खिदुरपुर का रहने वाला हूँ। मुझे आज 20 साल पहले लिंगोपोधन किया है कौन, पॉपी, जिसका नाम है मुनीर, वो बांग्लादेशी, खड़ीबेड़िया विष्णुपुर थाना থাকে। ও আমার আজ থেকে 25 বছর আগে লিঙ্গোপোধন করেছে, সবাই লিঙ্গোপোধন করাচ্ছে। আমার এই অপারেশন করেছে, সবাই অপারেশন করে সেলুকন ভরে। এটা স্টিক দেখবেন, যে বলে পুরনো মাসি কোনো পুরনো মাসি নেই। আপনি বাধাই দেন, পাবলিকের সঙ্গে আমি আছি, আপনি বাধাই দেবেন আপনার টাকা, কিন্তু আমি বাঁচাচ্ছি আপনার টাকা। এই টাকা দেবেন না। কোনো হসপিটাল, কোনো মেডিকেল, কোনো জায়গা সার্চ করুন, চেক করুন, কোনো হিজড়ে বলে কোনো জিনিস নেই। আর যদি বা এক দুটো হয়ে যায় তো তাকেই নিয়ে ওকেই খেতে দেয় না, ওই এরাই নিয়ে লিঙ্গহারা ব্যাটা ছেলে সবাই মিলে ওর বিজনেস তৈরি করছে। তো এই বিজনেসটা আমি চাচ্ছি বন্ধ করুক, এই হিজড়েদের অত্যাচারটা বন্ধ করুক। আর এই বাংলাদেশি ভুয়া পাসপোর্ট নিয়ে এক একটা বাচ্চা লিঙ্গ প্রদান করে অপারেশন করে যে এই ভরে রেখেছে বিষ্ণুপুর থানা খড়িবেড়িয়া, ওতে একটা মিনি বাংলাদেশ করে রেখেছে। সেই পপি এতে ঢাকা বাংলাদেশে 2 করোড় টাকা 4 করোড় টাকা ও এত বড় মল করে রেখেছে। আচ্ছা, ওটা দোকানপাট মার্কেট করে রেখেছে বাংলাদেশে। আর বিষ্ণুপুর খড়িবেড়িতে একটা বাড়ি কিনে রেখেছে, ওই বাড়ির ভিতরে চারাস, গাঁজা, পাত্তা, হিরোইন, জুয়া, রোজ ক্ষীর খেলায়। ওরা বলে ক্ষীর খেলায়, ক্ষীর মানে কি, পাতা খেলে, পাতা। ওতেই 5 লাখ 10 লাখ হারা যাচ্ছে, গয়না হারা যাচ্ছে। এইসব আমাকে, এই যে আমরা রাস্তাঘাটে প্রায় দেখি যে গাড়ি দাঁড়ালে হিজড়েরা আসছে, কোনো হিজড়ে নেই। কারা? এরা সব ব্যাটা ছেলে, ওই পপি, সব লোক পপি সবাইকে করে রেখেছে। কলকাতার বুকেতে পুরো বাংলাতে পপি নষ্ট করে রেখেছে। আর বাকি যে ব্যাটা ছেলে বলতে এরা কি মানে অপারেশন হয়েছে? ব্যাটা ছেলে অপারেশন করিয়েছে সবাই। কোথায় এই অপারেশন হয়? এই অপারেশন এই মানোজ খান্না পার্ক স্ট্রিটে আপনি চেক করুন। মানোজ খান্না তো সেলুকন ভরা হচ্ছে, অপারেশন করা হচ্ছে। দিল্লিতে হচ্ছে ডাক্তার মানোজ খান্না, হ্যাঁ মানোজ খান্না ডাক্তার, লরেন স্ট্রিটে ও করছে। সোনারপুরেতে আছে একটা ডক্টর, বাংলা তার নাম বলতে পারছি না। সোনারপুরেতে 2-3টে নার্সিং হোম আছে, হ্যাঁ বলছি। সোনারপুরে হচ্ছে, ওতেই লিঙ্গ হারায়। ওই কত টাকা লাগে? বেশি না, 50,000 টাকা লাগে। বাস 50 টাকা পুঁজি লাগাও, 50 লাখ টাকা কামাও। এই তো ব্যবসা। 50,000 পুঁজি লাগাবে, 50 লাখ টাকা কামাবে, 50 করোড় টাকা কামিয়ে নেবে। এইটা বিজনেস, এই বিজনেসটা বন্ধ করেছে। হিজড়ে প্রফেশনে কোনো মেয়ে আসছে? কোনো মেয়ে বি আসছে আজকাল। যখন ব্যাটা ছেলে হয়ে আসছে তো মেয়েরা বি দেখছে টাকা কামানো ঢং, তো আমি বি শাড়ি পিনে ওর সঙ্গে দাও করে মেয়ে বি আসছে।
এই ঢংটা, এই নটঙ্কিটা বন্ধ করলেই সবাই সরকারের টাকা অনেক বাঁচবে, সরকারের টাকা অনেক বাঁচবে। এরা বাংলাদেশিরা সারাদিন টাকা কামাবে, রাত্রিরে জুয়া খেলবে, টন্নাদি সেক্স করাবে, এই নোংরা কাজ করাবে, টাকাগুলো মুঠিয়ে পুরো বাংলাদেশ পাঠাবে। কোনো হিজড়ে বলে কোনো জিনিস নেই। আর কোনো বাংলাদেশি এইখানে যে করেছে এত নোংরা কাজ করে রেখেছে, আমাদের মুখ্যমন্ত্রীকে জানাতে চাই উনি একটু লক্ষ্য করুক, একটু লক্ষ্য করুক। আমাদের অনেক টাকা, দেশের টাকা হারা যাচ্ছে, দেশের টাকা হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে মল করে রেখেছে, ব্ল্যাক বাংলা করে রেখেছে, আর এইখানে ভাড়া ঘর নিয়ে এইসব টাকা নিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করছে। এটা বন্ধ করুন প্লিজ। আচ্ছা, এই যে দিনের পর দিন কিন্তু প্রত্যেকটা সিগন্যাল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বাড়ছে, আমরা দেখছি হিজড়ের সংখ্যা। হ্যাঁ, দলে দলে পাড়ায় বাড়ছে। সব ব্যাটা ছেলে, সবাই ব্যাটা ছেলে। অনুরোধ আমার, আপনাদের অনুরোধ, আমাকে জেলে যাবেন, আমি জেলে যাব। আমার উপরে মানহানি কেস করবে, আমি মানহানি কেস নিতে আছি, কিন্তু হিজড়ে বলে কোনো জিনিস নেই। এটাই সত্য কথা। আর এটাই সত্য কথা যেটা আমার গুরুমা বলে গেল, ঠিক আছে না? আজকে হিজড়ে বলে কোনো জিনিস নেই, মুখে মেখেছি ঢং, পয়সা কামানোর ঢং, ঠিক আছে? আজকে দিনের পর দিন আম পাবলিককে, আমার শহরের প্রশাসনকে আমি অনুরোধ করছি, আম পাবলিককে যে এত পরেশান করছে, 21,000 দাও, 31,000, 1 লাখ, আরে কিসের জন্যে? মানুষ হার্ট অ্যাটাক করে যাচ্ছে। কিছুদিন আগে বেহালায়, বকুলতলায়, আপনারা ফেসবুক যখন এটা, হ্যাঁ না, লোকাল ফিগার তো সবাই জানছে এই ব্যাপারটা, ওই পপির গ্রুপ, এই পপি মুনির, হুরফ মুনির, বাংলাদেশি, ওর নকল, ওইখানে একটা পাসপোর্ট, এখানে একটা পাসপোর্ট, এত রাজত্ব এই কলকাতাটাকে খোকলা করে দিচ্ছে। প্লিজ আপনারা একটু দেখুন। আপনিও কি ছেলে ছিলেন? হ্যাঁ, আমার নাম অভি, হুরফ ফিজা, এখন ওই ফিজা হয়েছে, আগে অভি ছিলাম। এই তো আমার 21/55 ক্যানেলিস রোড, মানিকতলার বাচ্চা আমি, সবাই জানে ওইখানের বাচ্চা আমি অভি। কি করে হলেন? আমি ওই অপারেশন করে পপি করে দিয়েছে আমাকে, এরকম বানিয়ে দিয়েছে। আমরা মামা মামা বলতাম। কত বছর বয়সে হয়েছে? আমার তো তখন 15+। কেন হলেন? তখন আমি ওনার কাছে কাজ বাজ করতাম, হ্যাঁ না, হাত পা দাবাতো আমাকে দিয়ে, হাত পা দাবাতে দাবাতে বললো তুই কি আমার মতন হতে চাস? আমি বললাম হ্যাঁ আমি তোমার মতন হব, হ্যাঁ অনেক টাকা কামাবি, আচ্ছা এমন কর অমন কর। তো আমাকে ঢোলে পাঠাতে লাগলো, আমি ঢোলে যেতাম শাড়ি পরে পরে, অমনি বেটা ছেলে যেমন দেখেন রাস্তাঘাটে শাড়ি পরে মেকআপ করে নিচে বেটা ছেলে, ওরকম আমি বেটা ছেলে ছিলাম। আমাকে শাড়ি পরিয়ে পাঠাতো ঢোল দিয়ে, আপনাদের মতন আম পাবলিককে, সরলশিরা পাবলিককে বেওকুফ বানিয়ে নিয়ে আসতাম এই পয়সা। তারপরে যখন ওনাকে অনেক পয়সা কামিয়ে দিতে লাগলাম, তখন বলে এর মাথায় বুদ্ধি ভালো, একে অপারেশন করে দাও। তারপরে আমাকে অপারেশন করিয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনাদের দুটো গ্রুপ, একটা বাঁধা আর একটা ছাইলা, তাই তো? মানে আপনাদের ছাইলা বলে বাইরে যায়, গিয়ে ওই ছেলা মেলা সব ব্যাটা ছেলে, সব ব্যাটা ছেলে, ছেলা এখন ছোট, এই ভিডিও কর, ছোট একটা, এখন দেখুন একটা ছোট বলছি, গারওয়ান পাড়া চিতলাতে একটা গোরা বলে আছে, ও পুরো ব্যাটা ছেলে, পুরো পুরুষ মানুষ, দেখলেই বুঝতে পারবেন। আপনি এখন বলুন, থানা কিছু করতে পারছি না, আলিপুর থানাকে জানিয়েছি ওকে অ্যারেস্ট করুন, ও ব্যাটা ছেলে হয়ে জুয়া খেলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, দুটো ছেলেরা কেউ পুরো লুঙ্গি শার্ট পরে আছে, কিন্তু টাকা ব্যাটা ছেলে, ও টাকা কামাচ্ছে, ও তো লিঙ্গ হারায়নি, ও এখন লিঙ্গ হারাবে, এক 2-3 মাসের ভিতরে হারাবে। আপনাকে বলুন দারোয়ান প্রাচীন, ওই যে নার্সিং হোম কিংবা যে ডাক্তারগুলো যে করছে, সেটার বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ করেছেন? কেন করবো? ওদের বিজনেস, যেমনি এরা বিজনেস করে রেখেছে, ওরাই বিজনেস করে রেখেছে, জোর করে কাটাচ্ছে না, তারা গিয়ে বলছে কাটাচ্ছে, পয়সা নিচ্ছে। এই দেখুন এই লিঙ্গ, এই গোড়া এখন দেখো, এই গোড়া লিঙ্গ দেখুন, ও এখনো আছে, সবাই জোর করে খাচ্ছে, ব্যাটা ছেলে। আমার কথা বলার মানে এটা, হ্যাঁ না, আমি আমার শহরের প্রশাসনকে এবং আমার পাবলিককে বলতে চাই, আপনারা যখন সবকিছু অনেক কিছু জেনেও দেয়, ভালোবাসার কারণে সম্মান দিয়ে, হ্যাঁ না, হিজড়ে মাসি জানে অনেকে যে এরা হিজড়ে মাসি না, যেমন আমাদের পাড়ায় আমাকে কি জানে না, আমি তাদের ভাই ছিলাম, আমাকে ভাই বলেই ডাকে, তাও আমাকে পাওনা দেয়, কেন? সম্মান করে। তার উপরেও তাদের উপরে সাদা সিধা মানুষের অবধি গিয়ে প্রেসার ক্রিয়েট করে বলবে আমাকে দাও 21,000, 31,000, আপনারা সম্মান করে না, আজ থেকে 100 বছর 70 বছর আগে দিয়ে এই রুলসটা করে এসছে না, লিঙ্গ হারিয়ে এত বছর করে এসছে, এই সম্মান না। আপনার কাছে আমি 10 বছর দিয়ে 20 বছর যাবো, তো আপনি সম্মান তো করবেন, কি মাসির ব্যাপার ভালো, এই জানছেন এটা মেশো মাসি সেরে যাচ্ছে মেশো, তো এই ব্যাপার টাকাটা বন্ধ করুন। 1-2 লাখ টাকা নিয়ে এই গরুর মাংস খাওয়া হচ্ছে, এই ঘোরা হচ্ছে, এনজয় করা হচ্ছে, আপনাদের টাকা নিয়ে। আমি একটু অন্যদিকে যাচ্ছি, এই যে ধরুন আপনারা আজকে আপনাদের বয়স অনেকটা কম আছে, হাঁটতে পারছেন, চলতে পারছেন, একটা সময় তো এই যে ওখানে যারা রয়েছেন ওনারাও তো বয়স হয়ে গেছে, এনারা তো এক সময় আর হাঁটতে পারবেন না, হ্যাঁ,
তখন কি করবেন ওনাদের জন্য যারা হাঁটতে পারছে না এই মুহূর্তে? এই বিরোধিতা আমি আওয়াজ তুলেছি, এই বিরোধিতা আওয়াজ তুলেছি যে এখন তুমি ইন্ডিয়ার বাচ্চা লিঙ্গ হারিয়েছো, ইন্ডিয়ার বাচ্চা লিঙ্গ হারিয়ে আর তুমি ইন্ডিয়ার বাচ্চা মাল পরিষ্কার করছো, আর এখানে বাচ্চারা খাবে এটা কি? হতে পারি আমি ব্যাটা ছেলে, তোরা তো লিঙ্গ হারিয়েছিস, তো তোরা খাওয়াবি কি করে? এই ঢঙের পর্দা খুলে দিই আমি ধমকি দিয়ে এসছি কি ঢঙের পর্দা খুলে দেবো? এই বয়স্ক কি জুলো, এই যে এনাকে মেরেছে, এই গোড়া, এই এনাকে মেরেছে, গোরা বেটা ছেলে দুমকুনি দিয়ে দিয়ে পয়সা নিয়ে নেবে, দুমকুনি দিয়ে দিয়ে পয়সা পুরো বেটা ছেলে, নাকে কানে সব পরে। আপনি ওর সময় ব্যাটা ছেলে ছিলেন? হ্যাঁ হ্যাঁ বাবা ছিলাম। কেন চলে এলেন? আর কি করবো, জীবন নষ্ট। আগে বাচ্চা বয়সে নিয়ে আসছে, নাক গান করে লিঙ্গ হারিয়ে দিচ্ছে। ওই গোরা বলো তার আমি সবাইকে উনি কারবান পাতা ওই গোরা। আপনিও কত বছর বয়সে এসেছিলেন? আমি আজ থেকে 20 বছর আগে। কত বয়স তখন ছিল? তখন আমার বয়স ছিল 13 বছর বয়স। চলে এলেন কেন চলে এসেছি? তখন একটু মেন আখড়া হয় না, বাড়িতে মেন আখড়া, একটু মেন আখড়া কি করতাম, তো হিরোরা দেখালো পপি, ওই পপি মুনির বলছে হ্যাঁ রে কি কাজ করবি, রেক্সার কাজ ঠেলার কাজ তো বেশি পাবি না, বা দর্জির কাজ করবি তো বেশি পাবি না, এতে আয় না, ঈদ বয় বেলে অনেক কষ্ট, এতে আয়। বাবা হ্যাঁ, একটা লিঙ্গ হারাতে গেলে এত বড় লোক হয়ে যাবো আমি? ও বাবা, সবাই তো চায় একটা বিজনেস করেছে। আমি ওর কথা শুনে হ্যাঁ ঠিক আছে। আমাকে একদিন নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ খুব মেরেছে, এটা লিঙ্গ না হারাবি তোকে ঢুকতে দেবো না। আজ থেকে 20 বছর আগে আমার লিঙ্গ হারালো এই পপি। সবাই বেটা ছেলে, কেউ মাসি নেই, আর কেউ কিন্নার নেই, কেউ হিজড়ে নেই। আজকের দিনে এসে আপনাদের কোনো সময় মনে হয় যে আমি মা কিংবা বাবা হই? অনেক আশা নেই, কার বুকে আশা নেই? সারাদিন আমরা কাঁদি, কার হলো বেটা ছেলে হয়ে। রাত্রি যখন দেখি আমার না বউ, না বাচ্চা, না স্বামী, কেউ নেই, খুব কষ্ট হয়, আমাদের খুব দুঃখ হয়। সেই দুঃখ দিয়ে টাকা দিয়ে হারিয়েছিলাম, টাকা দেখিয়ে আমাদেরকে হারিয়ে রেখেছিল, আমরা হারিয়েছিলাম, এখনো আছি। আমরা কি করবো, দিশাহারা, এখন আমরা দিশাহারা হয়ে গেছি। এখন এই চাই এটা বন্ধ করুক, সবে দেখবো ভালো, আমি ভালো। আপনাদের কি মানুষ মাসি বলে ডাকবে না? না, ভাই বলে ডাকুক, দাদা বলে ডাকুক, কাকা বলে ডাকুক, ভাই মাসি কেন বলবে? কি মাসি আমাকে একটা প্রমাণ দিক যে মাসি আছে, আমি ওকে মাসির সম্মান, আমি দেবো সম্মান মাসি বলে। অর্থাৎ এই মুহূর্তে আমার সঙ্গে যারা দাঁড়িয়ে রয়েছেন এরা কিন্তু প্রত্যেকেই হিজড়ে পরিচয় দিয়ে এখন রয়েছেন। এদের দাবি এরা কেউ কিন্তু হিজড়ে নয় জন্মগত ভাবে, এদের প্রত্যেকেই এরা প্রত্যেকেই এখনো পর্যন্ত নিজেরা দাবি করছেন এরা প্রত্যেকেই পুরুষ। এবং সব থেকে বড় কথা যেটা বললেন যে যখন এরা এসছিল অর্থাৎ হিজড়ে হয়েছিল সেই সময় কিন্তু এদের বয়স ছিল অনেকটা কম, প্রভাবিত হয়ে এসছিল। আর এখন এদের মধ্যে একটা জিনিস সবসময় চেতনার মধ্যে আসে, আশার মধ্যে, রাত্রিবেলা হলে না আছে স্ত্রী, না আছে স্বামী, এমন একটা জায়গায় এরা এখন বিলং করছে। সত্যি এদের মনের মধ্যেটা খুব ফাঁকা অবস্থায় রয়েছে, একাকিত্ব বোধ করেন। অনেক করি। কত টাকা রোজগার করেছেন জীবনে? আমি জীবনে টাকা রোজগার করছি, সব পপি নিয়ে নিয়েছি। যা করতাম রোজগার পপি নিত, আমাদেরকে দিত রোজগার 500, 700, 800 হাত খরচা। আমরা একটু ফ্যাশন, কেউ নেই, দিশাহারা, না মা থাকলো না বাবা থাকলো, বাবার তো সম্মান চলেই গেল, না বাবা রাখলো না মা রাখলো। এই টাকাকে আমি এই শাড়ি মেকআপ কাপড়ে এই জীবন কাটছি, এই দিশাহারা আছি। আমি দিশাহারা থাকতে চাই, পাবলিকের জাজমেন্টে ভালো হোক, টাকা বাঁচুক, আমি দেখে তাই শান্ত না। ভবিষ্যতে কি চাইছেন? ভবিষ্যতে আমি এই চাইছি, আমি এনজিও করছি, এখন নতুন এনজিও পা দিচ্ছি, আমার যে কোনো শিশু আছে, আমি বিজনেস করবো, কারবার করবো করে আমরা এনজিওর কাজ কি হবে? এনজিওর কাজটা চালাচ্ছি, এই আমার আছে। কি কাজ হবে আপনাদের? এনজিওর কাজ কি আছে, আমার যে এনজিওতে কাজ, আমি সোশ্যাল ওয়ার্ক করছি, হিজড়েদের সোশ্যাল ওয়ার্ক করছি, গরিবদের সঙ্গে আমি সোশ্যাল ওয়ার্ক করছি। অর্থাৎ নূর বেগম এক সময় ছিল নূর মোহাম্মদ, আর নূর মোহাম্মদ আজকে নূর বেগম। কিন্তু সেও আজকে পস্তাচ্ছে যে এই রকম অবস্থায় চলে আসা, এই রকম বেশ সে কিন্তু কোনোদিন চায়নি, প্রভাবিত হয়েই এসছিল। আর আজকে সংসার একটা হলে ভালো হতো সেটা কিন্তু মনে করছে নূর। অনেক দুঃখ, কিন্তু কিছু করার নেই। এখন সবাইয়ের সঙ্গে মিলে একটা এনজিও করবে, আর সেই এনজিও করে সবাইয়ের জন্য সেবায় থাকবে। আর নতুন করে যাতে কেউ হিজড়েতে না আসে ভুল করে, তাই তো, তার জন্য তিনি আবেদন করছেন। এবং যারা বাড়িতে গিয়ে অত্যাচার করছেন টাকার জন্য, তাদের বিরুদ্ধে রয়েছেন নূর এবং তার সঙ্গীরা। তবে এইভাবে কিন্তু তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি।